হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো আমি ওয়ার 2 দেখলাম কিছুক্ষণ আগে। তো ওয়ার 2 এর ইতিমধ্যে অনেকে রিভিউ করে দিয়েছে, তবে আমার যে মতামত সেটা আমি ব্যক্ত করছি। আসল কথা হচ্ছে এই গল্পটা হচ্ছে দুই বন্ধুর গল্প। যদি আমি সংক্ষিপ্তভাবে বলি, দুই বন্ধু, ছোটোবেলার বন্ধু, সে বড় হয়ে দেশের জন্য লড়াই করে এবং দুজনার দুটো আদর্শ থাকে এবং দুই আদর্শ মতে চলাচল করে। পরে দুজনার মধ্যে মিলন হয়, সেটা নিয়ে গল্প। এবার এই গল্পটা খুবই ভালো, কিন্তু একটা মাইনাস পয়েন্ট আছে। এই গল্পটাকে টেনে হিজড়ে 3 ঘন্টা কাছাকাছি নিয়ে গেছে। এই সিনেমাটা 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমার যেটা খারাপ লেগেছে, এই গল্পটা বড় করেছে, একটু লেন্থটা বড় করে 2 ঘন্টা 58 মিনিট বা 50 মিনিট করেছে, মানে প্রায় 3 ঘন্টা কাছাকাছি। এবার চলে যায় পজিটিভ দিক। এই সিনেমা পজিটিভ কী কী দিক আছে? অ্যাকশন ফ্রিকোয়েন্সি এখানে একটা বিশাল পজিটিভ দিক। সেটা এরোপ্লেনের উপরে মারপিট হোক বা ট্রেনের উপরে মারপিট হোক বা এরোপ্লেনের উপরে মারপিট হোক, মানে দেখান, বা ব্রিজ, হ্যাঁ, বড় ব্রিজের মাঝখানে মারপিট হোক, প্রত্যেকটা অ্যাকশন ফ্রিকোয়েন্সি খুব দুর্দান্ত করেছে। সিনেমাগ্রাফি খুব সুন্দর, তারপর অ্যানিমেশন খুব সুন্দর হয়েছে। মানে একটু অবাস্তব দেখতে লাগলেও মানে হলিউড স্টাইলে করানো হয়েছে ফাইট সিকোয়েন্সিগুলো। তার মধ্যে যে প্রথম সিনটা, এন্ট্রিটা খুব ভালো লেগেছে ঋত্বিক রোশনের। প্রথম সিনে যে এন্ট্রিটা, যে জাপানে গিয়ে যে সে, আমি জানি না ওটা কি ছিল জন্তুটা, একটা শিয়ালের মতন জন্তু ছিল, শিয়াল না ভাল্লুকের মতন, তাকে বশ করে নেওয়া, সে সিনটা। তারপর তরোয়াল নিয়ে যে যুদ্ধ করা, তরোয়ালের যুদ্ধটা খুব নিখুঁতভাবে অভিনয় করেছে। এবং এগুলো ছিল অ্যাকশন ফ্রিকোয়েন্সিগুলো খুব সুন্দর ছিল, যদিও একটু অবাস্তব লাগছিল, কিন্তু খুব সুন্দর। অ্যাকশন ফ্রিকোয়েন্সিগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তাছাড়া নাচ এখানে আর একটা প্লাস পয়েন্ট। ঋত্বিক রোশন এবং NTR দুজনেই ভালো নেচেছে। সব গানগুলো যে ভালো তা নয়, কিছু কিছু গান ভালো ছিল, কিছু কিছু গানগুলো সেরকম মন ছুঁয়ে যায়নি। তবে এখানে ডান্সটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে, কারণ দুজনেই ভালো ডান্সার। তো সিনেমাতে একটা আকর্ষণীয় দৃষ্টিবিন্দু হয়েছে। আশুতোষ রানাকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছে, যদিও তার রোলটা ছোট ছিল। মোটামুটি সবই ঠিক আছে। এবং এখানকার সিনেমা যে হিরোইনটা, তাকে মনে হয় আর একটু বেশি ভালোভাবে ব্যবহার করা উচিত ছিল, কিন্তু তার ফাইট সিনগুলো খুব সুন্দর ছিল। মাইনাস পয়েন্ট বলতে, এখানে সিনেমাতে যে জিনিসটা দেখা গিয়েছে সেটা হচ্ছে লেন্থ বড় করা হয়েছে। ছোটোবেলাকার গল্পটা একটু দেখিয়ে বড় করা হয়েছে। শেষ আর আর কোনো মাইনাস পয়েন্ট নেই। এবং দেশ বিদেশে অনেক জায়গায় শ্যুটিং করা হয়েছে, সেটা জার্মান হতে পারে, সেটা চীন হতে পারে, জাপান হতে পারে। প্রত্যেকটা দেশে কিছু না কিছু সিন দেখানো হয়েছে। ওভারঅল আমার মোটামুটি ভালোই লেগেছে। আপনাদের মতামত কি সেটা কমেন্ট বক্সে লিখে জানান না। ভালো লাগলে লাইক করুন, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।